চিংড়ি একটি সন্ধিপদী প্রাণী। বৈজ্ঞানিক নাম অর্থোপোডা। স্বাদু জলের চিংড়িগণ প্যালিমন এর বিভিন্ন প্রজাতিকে একত্রে চিংড়ি বলে। চিংড়ির প্রতি দেহখণ্ডকে এক জোড়া করে মোট ১৯ জোড়া উপাঙ্গ থাকে। অবস্থানের উপর ভিত্তি করে এদেরকে প্রধানত ৩ ভাগে ভাগ করা যায়, যথা শির উপাঙ্গ, বক্ষ উপাঙ্গ, উদর উপাঙ্গ। চিংড়ির শির উপাঙ্গ ৫ জোড়া, বক্ষ উপাঙ্গ ৮ জোড়া এবং উদর উপাঙ্গ ৬ জোড়া। এই তো শুনলেন চিংড়ির গঠন। চাষ পদ্ধতি বাংলাদেশে সাধারণত ৩ ভাবে চিংড়ি চাষ করা যায়, যথা এককভাবে চিংড়ি চাষ, পর্যায়ক্রমে চিংড়ি ও ধান চাষ, পর্যায়ক্রমে লবণ উৎপাদন ও চিংড়ি চাষ। এককভাবে চিংড়ি চাষ বলতে প্রধানত উপকূলীয় এলাকায় বাগদা চিংড়ি চাষকে বোঝায়। যেখানে জোয়ার ভাটার প্রভাব রয়েছে সে এলাকায় একক চিংড়ি চাষের উপযুক্তি। যেমন খুলনা জেলার চিংড়ি খামারগুলোকে এককভাবে চিংড়ি চাষের জন্য ব্যবহৃত হয়ে থাকে। বাগদা চিংড়ি সাধারণত ৪ মাসের মধ্যে গড়ে ৫০ থেকে ৬০ গ্রাম ওজনের হয়ে থাকে। পর্যায়ক্রমে লবণ উৎপাদন ও চিংড়ি চাষ চট্টগ্রাম, বাঁশখালী, কক্সবাজারের বিস্তীর্ণ উপকূল এলাকায় পর্যায়ক্রমে একই জমিতে লবণ উৎপাদন ও চিংড়ি চাষের প্রথা চালু আছে। স্বাদুপানি চিংড়ি চাষ সাধারণত গলদা চিংড়িকেই বলা হয়ে থাকে। চিংড়ির অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি। প্রতি বছর প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় হয় চিংড়ি রপ্তানি থেকে। বাংলাদেশে চাষকৃত বিভিন্ন উৎস যেমন নদী, বিশেষ করে বঙ্গোপসাগরের চিংড়ি মাছ বিশ্বের বিভিন্ন দেশে যেমন চীন, জাপান ইত্যাদি দেশে রপ্তানি করে প্রচুর আয় করা হয়, যা মৎস্য খাতে আয়ের অন্যতম অংশ। বাংলাদেশের চাষকৃত চিংড়ি অনেক উন্নত মানের হয় বলে একে সাদা সোনা বলা হয়ে থাকে। বাংলাদেশে মোট ৬৩ প্রজাতির চিংড়ি মাছ পাওয়া যায়। তার মধ্যে হচ্ছে বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, কাঁকড়া চিংড়ি, হরিণী চিংড়ি, চাকা চিংড়ি, বড় ইচা, ছোট ইচা, ক্যাটলা, কাঁকড়া, চাকা, ছটকা, ডিমুয়া, গলদা ইত্যাদি। এর মধ্যে বাগদা ও গলদা চিংড়ি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাধারণত বাগদা চিংড়ি প্রতি কেজি ৮ হইতে ৯০০ টাকা কেজি, আর গলদা চিংড়ি প্রতি কেজি ১৫০০ হতে ২০০০ টাকা ও তারও বেশি দামে বিক্রি হয়। চিংড়ি মাছের উপকারিতা। চিংড়ি মাছ প্রোটিন, ভিটামিন ও খনিজ সমৃদ্ধ একটি খাবার, যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এটি মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়, ত্বককে উজ্জ্বল করে, ক্ষত সারাতে এবং ক্যান্সারের কোষের বৃদ্ধি রোধ করতে সাহায্য করে। এছাড়া চিংড়ি মাছ আয়োডিনের অভাব পূরণ করে, হাড়কে শক্তিশালী করে এবং রক্ত স্বল্পতা কমাতে পারে। উপকারের পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে অপকারিতাও আছে, যেমন চিংড়ি মাছ অ্যালার্জি এবং উচ্চ কোলেস্টেরলের কারণ হতে পারে। রসনা বিলাসীরা চিংড়িকে বিভিন্নভাবে রান্না করে খেয়ে থাকে। সুতরাং চিংড়ি খান, আনন্দে থাকুন। আমার চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।